আজ আমি বানাচ্ছি ২ রকম ভাজি রেসিপি। তেতো ছাড়া পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজি আর স্পেশাল বেগুন ভাজি। দুপুরের মেনুতে এইরকম ভাজি থাকলে আর কিন্তু কিছুই লাগবে না। উচ্ছে কিভাবে ভাজি করলে একটুও তেতো লাগবে না সেই ট্রিক তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর বেগুন ভাজি করছি একটু অন্যরকম স্পেশালভাবে। মাশাআল্লাহ! এই ২ ধরনের ভাজিই খেতে দুর্দান্ত হয়েছিল। তাহলে চলো দেখে নেওয়া যাক রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন এলেন অফিসিয়াল। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি যে যেখান থেকে ভিডিও দেখছো অনেক অনেক ভালো আছো। তো দেখো, উচ্ছে ভাজি করার জন্য উচ্ছে কেটে নিয়েছি, একদম ছোট ছোট করে সরু সরু করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। বেগুন নিয়েছি, বেগুনটাও আমি কেটে নিয়েছি, এগুলো আর দেখাইনি, কাটাগুলো দেখানো হয়নি। তো দেখো বেগুনগুলো একটু পাতলা করে কেটে নিয়েছি। তো আমি যেভাবে বেগুন ভাজি বানাবো ওটার জন্য এরকম পাতলা বেগুনই লাগবে, একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে। কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো, প্রথমে আমি উচ্ছেটা ভেজে নেব। এর জন্য আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দেখো, প্রথমে দিয়ে দেবো সর্ষের তেল। এতে কোনো রকম কোনো ফোড়ন দেব না, শুধু পেঁয়াজ আর ঘরোয়া কিছু মশলা, মানে রোজকার যে মশলা, এই দিয়ে দুর্দান্ত হবে খেতে। আর এই উচ্ছেতে কিছু ফোড়ন দিলে অতটা ভালো লাগবে না খেতে। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ পেঁয়াজ। তো এই তেতো লাগবে না, এই ট্রিকটাই তোমাদেরকে বলছি। যতটা পরিমাণ মানে উচ্ছে নেবে সেই সমপরিমাণ পেঁয়াজ নেবে। পেঁয়াজটা একটু বেশি লাগবে। তো এইভাবে যদি ভাজি করো একটুও তেতো লাগবে না, কিন্তু স্বাদ দুর্দান্ত হবে। উচ্ছে ভাজি খাচ্ছ একটুও মনে হবে না, খুব সুস্বাদু হয় খেতে। এইভাবে যদি উচ্ছে ভাজি করো একটুও তেতো তো লাগবেই না, বরং মানে সুস্বাদু হয়ে যাবে খেতে এটা। দেখো, আমি অতটাই পেঁয়াজ নিয়েছি। বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে প্লিজ অনুরোধ আমার লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন, যদি তোমাদের ভালো লেগে যায় লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। দেখো, আমার মনে হয়েছিল একটু কম হচ্ছে পেঁয়াজ, তো আমি আরও একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশি লাগবে, মানে বেশি বলতে কি, যতটা উচ্ছে সেই সমপরিমাণ পেঁয়াজ নিতে হবে, মানে কুচি করা পেঁয়াজ। তো এবার আমি দিয়ে দেবো মশলা, রোজকার যে মশলা সেই মশলাই দেবো। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো সব অল্প করে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প একটু জিরে গুঁড়ো। দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু নেড়ে চেড়ে নিয়ে গ্যাসটা একদম আস্তে করে দিয়ে ঢাকা দিয়ে সব কিছু ভালোভাবে হতে দেবো, সেদ্ধ হতে দেবো। দেখো, খুব সুন্দরভাবে আমি মশলার সঙ্গে নেড়ে নিচ্ছি। গ্যাস একদম আমি কমিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে হতে দেব। এদিকে আমি বেগুন একটু মশলা মাখিয়ে নিচ্ছি। দেখো, বেগুন কাটাগুলোতে দিয়ে দিলাম অল্প একটু নুন, হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো। এগুলো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এগুলো এইভাবে করে মাখিয়ে 5 মিনিট মতো রেখে দেব। এতে রাখলে কি হবে, বেগুনের থেকে যে এক্সট্রা পানি বের হবে সেটা বেরিয়ে যাবে। বেগুন ভাজাটা খুব ভালোভাবে ভাজা যাবে, খেতেও খুব ভালো হবে। এই জন্য এইভাবে মশলা মাখিয়ে 5 মিনিট মতো রেখে দেব। দেখো, খুব সুন্দরভাবে এপিট ওপিট করে মশলা মাখিয়ে নিচ্ছি। বেগুন অনেক রকমভাবেই ভাজা হয়, কিন্তু এইভাবে ভাজি যদি না বানিয়ে থাকো একবার ট্রাই করতে পারো। উচ্ছে আর বেগুন ভাজি নিয়ে নিয়েছি মিক্সি জার, অল্প অল্প একটু টমেটো কাটা নিয়েছি দেখো। আর নিয়ে নিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এটাকে আমি পেস্ট করে নেব। আমার উচ্ছে ভাজাটা হয়ে গেছে দেখো, ঠিক এরকম হবে। একটু নেড়ে চেড়ে নিচ্ছি।
কি যে দুর্দান্ত হয় এইভাবে উচ্ছে ভাজি করলে। হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর উচ্ছেটাকে একটা সাইড করে রাখলাম, যে তেলটা বেরোচ্ছে এক্সট্রা ওটা বেরিয়ে যাবে। এইভাবে এক সাইড করে রেখে দিলে ফ্রাই প্যানের। এদিকে আমি বেটে নিয়েছি, মানে পেস্ট করে নিয়েছি, দেখো টমেটো আর কাঁচা লঙ্কা। এবার একটা বোল নিয়েছি, এতে প্রথমে আমি দিয়ে দেবো একটা ডিম ফাটিয়ে নিয়েছি। ডিমটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো অল্প একটু নুন আর গোলমরিচের গুঁড়ো অল্প একটু দিয়ে দিলাম। এবার টমেটো কাঁচা লঙ্কার যে পেস্ট বানিয়েছি ওটা আমি দিয়ে দেবো। এবার দিয়ে দিলাম। এগুলো খুব ভালো করে চামচের সাহায্যে একটু ফাটিয়ে নেবো ডিমের সঙ্গে। খুব ভালো করে একটু ফাটিয়ে নিতে হবে। এইভাবে বেগুন ভাজি করলে দুর্দান্ত হয়। নিয়েছি এবার ম্যাজিক মশলা, দিয়ে দেবো বেশ খানিকটা। এই ম্যাজিক মশলা দেওয়ার জন্য না এই বেগুন ভাজির স্বাদটাই বদলে যাবে, দুর্দান্ত স্বাদের হয়ে যাবে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখো খুব ঝটপট তৈরিও হয়ে যায়। দেখো কতটা পানি বের হয়েছে বেগুন থেকে, এই পানিটা আমি ফেলে দেব। আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো আবারও একটু সর্ষের তেল, অল্প একটু দিয়ে দেব। এতেই সব বেগুন ভাজা হয়ে যাবে। এবার এই যে ডিমের গোলাটা মশলা দিয়ে গুলিয়ে রেখেছি ওটাতে একটা করে এরকম বেগুনের পিস দিয়ে এপিট এপিট করে এইভাবে করে ডিমের গোলায় দিয়ে একটা একটা করে এরকম গরম তেলে ছেড়ে দেব। দেখো সবগুলোকে এইভাবে করে নিচ্ছি। খুব সোজা, কিন্তু খেতে দুর্দান্ত হয়। এক পিঠ উল্টে দেব। হয়ে গেছে এক পিঠ, একটু উল্টে পাল্টে ভেজে নেব যেভাবে আমরা বেগুন ভাজি। আঁচটা মিডিয়াম রাখবে, মিডিয়াম রাখতে হবে। দেখো খুব সুন্দরভাবে ভাজি হয়ে গেছে, বেগুনও সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব। সবগুলো এইভাবে করে ভেজে নেব। দেখো আমি প্লেটে পরিবেশন করে নিয়েছি। তৈরি হয়ে গেছে পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজি আর স্পেশাল বেগুন ভাজি। কেমন লাগলো তোমাদের রেসিপি কমেন্টে জানাবে। খুব ভালো লেগে যায় যদি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে, শেয়ার করে দেবে। এরকম নতুন নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে